নমস্কার বন্ধুরা, রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি দই ভেটকি। এটা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। তবে রেসিপিটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখে নিই এই লোভনীয় দই ভেটকি রেসিপিটি আমি কি করে বানিয়েছি। দই ভেটকি বানানোর জন্য লাগছে আমাদের ভেটকি মাছ। আমি এখানে 4টে বড় সাইজের ভেটকি মাছের পিস নিয়েছি। সবার প্রথমে মাছগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন আর 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো নুন হলুদ মাখানো থাক, ততক্ষণ একটা কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম হতে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে। যখন তেল থেকে ধোঁয়া উঠবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো ভেটকি মাছগুলো। ভেটকি মাছগুলো দেবার পর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একসঙ্গে মাছের 3টে পিস ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা ভেটকি মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আর একটা মাছ ভাজতে বাকি ছিল, সেটাও আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা মাছগুলো তুলে নেবার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে ফোড়ন, আর দিচ্ছি কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে একটু সময় ধরে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটার রং চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনি দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে আরেকটু ভাজছি। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি ড্রাই স্পাইসেসগুলো। দিচ্ছি স্বাদমতো নুন। এখানে আমি 1 চামচ নুন দিয়েছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি মশলাটাকে প্রায় 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে এসছে। মশলা থেকে তেল ছেড়ে এলে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 5 চামচ টক দই। টক দইটা আমি আগের থেকেই ফেটিয়ে রেখেছি। দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবেন, না হলে অনেক সময় দই ফেটে যায়। এবার আমি ভালো করে মশলাটা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন কি সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল।
জলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি দই ভেটকি বানাচ্ছি, তাই দই ভেটকিতে খুব একটা ঝোল কিন্তু ভালো লাগে না, একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেটকি মাছগুলো। ভেটকি মাছগুলো দেবার পর মশলার সাথে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি 3-4 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমাদের দই ভেটকি থেকে কি সুন্দর তেল ছেড়েছে। আমাদের দই ভেটকি একদম রেডি হয়ে গেছে। এটাকে গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করে দিলেই হলো। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পরে দেখুন আমি সার্ভিং প্লেটে দই ভেটকিটা সার্ভ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দই ভেটকি। এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো সেটা এই ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আর আপনাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে রোববারের রান্নাঘরের নতুন একটি পর্বে। নমস্কার বন্ধুরা।